হ্যালো এভরিওয়ান, আজকে আমি পুরান ঢাকার স্টাইলে একটা মোরগ পোলাও রান্না করেছি। সো লেটস গো। শুরুতে আমি একটা খালি প্যানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখানে এক বাটির মতো পেঁয়াজ কুচি করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটিকে তুলে নিব। আমি এখানে এই মোরগ পোলাওর জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি শাহি জিরা এবং আরো নিয়েছি জয়ফল, জয়ত্রী। মশলাগুলো একটি মিক্সচারে দিয়ে দিব এবং সাথে আরো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। সবচেয়ে ভালো হয় সাদা গোলমরিচের গুঁড়ো দিলে, কিন্তু আমার কাছে বাসায় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি। এরপর আমি এই মিক্সচারটিতে ভালো মতো মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। এরপর আমি যে প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই প্যানে আমি এখানে দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা দিয়ে নিয়েছি এবং এটিকে আমি কিছুক্ষণ হালকা ভেজে নিব। এরপর আমি দিয়ে নিচ্ছি ১.৫ টেবিল চামচ রসুন বাটা এবং ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা। আদা আর রসুনটুকুকে আমি ভালো মতো ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটুকু চলে যায়। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচা মরিচ। এরপর আমি এখানে মুরগির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট ভেজে নিব, মুরগির পিসগুলো ভালো মতো ভেজে নিব কয়েক মিনিট। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি আগে থেকে একটা বাটিতে ৩ টেবিল চামচ টক দই নিয়ে ভালোভাবে ফেটে রেখেছিলাম। এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটি করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটি আমি দিয়ে দিব, তবে সবগুলো দিব না। আমি হাফ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এবং হাফ পরে আমি ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। ভালো করে মিক্স করে এরপর আমি যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি আমি প্রায় ২ টেবিল চামচ মতো এখানে দিয়ে নিব। এরপর দিয়ে নিব স্বাদ মতো লবণ, সাথে আরো দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণে চিনি। ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ থেকে কিছুটা পরিমাণে বেশি কাঠবাদাম বাটা। আমি এই কাঠবাদামটি আগেই পেস্ট করে রেখেছিলাম। তারপর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো আমি আগে থেকে একটা প্যানে আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা গরম পানি ইউজ করতে পারেন আপনার মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার আমার এই মাংসটি অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন প্যানটি তুলে নিব। এরপর আমি আরেকটি পাত্র বসিয়ে নিচ্ছি। মুরগি থেকে যেই তেলগুলো ভেসে উঠছে সেই তেলগুলোকে আমি একটি চামচ দিয়ে উঠিয়ে নিয়ে সেই প্যানটিতে ঢেলে দিয়েছি। এই তেল দিয়ে আমি মূলত মোরগ পোলাওটি রান্না করব। এখন এই তেলটির মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে নিয়েছি। এখানে রয়েছে তেজপাতা, দারচিনি, লং এবং এলাচ। ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটি চলে যায়। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা পোলার চাল। এই চালটি আমি মূলত ৩০ মিনিট আগে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এরপর আমি খুব ভালো করে এই চালগুলোকে ভেজে নিব। চালগুলো ভেজে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে চাল যতটুকু ইউজ করেছি এবং তার ডাবল আমি গরম পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ২ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং সাথে আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো
লবণ এবং আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি চালটি ভালোমতো নেড়ে নিচ্ছি। আমার চাল অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি আমার সেই মুরগির মাংসটুকুকে আমি ভালোভাবে দিয়ে সাথে আমি 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিব এবং এর চালগুলোকে মুরগির মাংসের সাথে মেশানোর সাথে সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিক্স করার পরে আমি বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলোকে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে আমি এটিকে আরো 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে দিব চুলা বন্ধ করে। 10-15 মিনিট পর ঢাকনা ওঠানোর পর এই যে আমার স্পেশাল মোরগ পোলাও ইজ রেডি। থ্যাংকস ফর ওয়াচিং।